আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা 2,000 years later. আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আই হোপ আশা করি খুব খুব ভালো আছো বন্ধুরা। আর এই যে দেখো আমার সোনামুটা কি করছে, আজকে হচ্ছে ওর জন্মদিন। আর ও জন্মদিনে কিন্তু রুটি বেলতে বসেছে। আমাকে দেখেছে তো, ধরো ধরো, করো করো করো, তাড়াতাড়ি করো। হ্যাঁ, ও যা, ও। তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আই হোপ আশা করি খুব খুব ভালো আছো। আর ওকে দিদা ওই করবে নিজে। আর এই যে আমার মেয়ের আল্লাহর রহমতে সবার দুয়ায় খুব খুব ভালো আছে। তো আমার মেয়ের হচ্ছে আজকে জন্মদিন, তো ভাবছিলাম লুচি পায়েস করে খাওয়াবো। তো ওই যে ওই আগেই লুচি করতে বসে গেছে বেলনা টেলনা নিয়ে। তো দেখো, মেয়ে তো মেয়েই হয় আর ছেলে তো ছেলেই হয়। আমার ছেলে কখনো এরকম করে বসেনি। হ্যাঁ, একদম রুটি করতে প্রস্তুতি নিয়ে। তো দেখো, কন্যা সন্তান মাদের সুখ এনে দেয়, এটাই হচ্ছে মানবতা আর দুনিয়া। এই যে দেখো কত সুন্দর করে পা হাত একদম ধরিয়ে, আবার করো তো শোনা, ধরো ধরো, এটা হাতে ধরো, কত সুন্দর করে করছিল। করো করো করো, ধরো, হ্যাঁ এদিকে ধরো, এদিকেও ধরো, এদিকে ধরো, হ্যাঁ, যা, আর করবে না। তো ঠিক আছে, ও জন্মদিনে আজকে হয়েছে দুপুর থেকে হচ্ছে মাংস পোলাও, আর এখন হবে লুচি পায়েস, আর আর হবে মিষ্টি, এইসব হবে বন্ধুরা। তো প্লিজ সঙ্গে থেকো, দেখতে থেকো, আর দোয়া করো যেন আমার মেয়ে, শুভকামনা, সকলের জন্য শুভেচ্ছা। আর যেন আমার মেয়ে বড় হতে পারে, ভালো জ্ঞান বুদ্ধি পড়াশোনা সব কিছু করতে পারে। হ্যাঁ 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 হ্যাঁ। তো যাই হোক, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। ভিডিওটা খুব দুঃখজনক, ইন্টারেস্টিং সবই হবে। কারণ আজকের দিনে আমার মেয়ে বেলা 11:15টার সময় জন্ম হয়েছে। আর জন্মের পর এতক্ষণে ও হসপিটালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিল, মৃত্যুর সঙ্গে লড়াই করছিল। আজকে যাই হোক আল্লাহর রহমতে দেখো আজকে খেলা করছে, মা বলছে, বাবা বলছে, আনন্দিত লাগছে, ভুলে গেছি। কিন্তু সকাল থেকে সত্যি কথা বলতে গেলে আমার সেই দিনের কথাগুলো মনে পড়ে, মানে মানে চোখ থেকে জল বেরোতেই থাকছে। তবে এটা দুঃখের নয়, এটা হচ্ছে সুখের চোখের জল। কারণ আজকে আমি অনেক যুদ্ধ করে আমি জয় করেছি। আল্লাহ তাআলা আমাকে মুখ হাসিল করিয়েছে যে আমি 9 মাস গর্ভে ধারণ করে তারপরে এই দুনিয়াতে আনতে পেরেছি। সবার এই সুখটা ভাগ্যতে সয় না। তো যাই হোক, আজকে আমার অনেক অনেক দুঃখ কষ্ট সুখ নিয়ে আমার এই সোনার জন্মদিন। তো তোমরা দোয়া করবে বেশি বেশি যেন আমার মেয়ে খুব ভালো থাকে। আর আমি দোয়া করি যেন সবার সকল সন্তান মা বাবা সবাই যেন ভালো থাকে। তো প্লিজ, আল্লাহ হাফিজ, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। এ সন্ধ্যাবেলায় এখন এখন বাজে 5:30। তো মাগো 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 মাগো, ও শোনা, 5:30। তো এখন আমি আসলাম লুচি লুচি করতে, তো তার জন্য লুচি হবে, পায়েস হবে, আর কিছুই হবে না। তো যাই হোক, তো হাই বন্ধুরা, এই যে লুচির জন্য আটা মাখা হয়ে গেছে। আর এবার হবে তোমার ডাল আলু দিয়ে বসিয়ে দেবো লুচির তরকারি। তো দেখো বন্ধুরা, এবার এই যে লুচির জন্য সবজি বসিয়ে দিয়েছি, আলু আর ছোলার ডাল। আর এদিকে এটাতে পায়েস বসিয়ে দেবো। তো বন্ধুরা, এইদিকে হচ্ছে গুড়ের পায়েস। হ্যাঁ, আজকে করেছি গুড়ের পায়েস। আর এই যে এটা ফোড়ন দেব এই যে ডালের।
ফোড়ন দেবো। তো পায়েস পায়েস আর লুচির সবজি রেডি। এবার হবে শুধু ওই যে কড়াই বসিয়ে দিয়েছি, শুধু লুচি হবে। তো বন্ধুরা দেখো, এবার পায়েস রেডি হয়ে গেছে। একটু দুধটা কম হয়েছিল, আবার দুধ দিলাম যেহেতু গুড়ের পায়েস। আর এই যে দেখো, তোমরা এইভাবে লুচির সবজি বানাও? জানি না কে এরকমভাবে আমার মতো করে সবজি বানাও, অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার ছেলের, হাজব্যান্ডের সবার এই সবজিটা খুব ভালো লাগে। এই যে দেখো কালারটা দেখো। তো এবার হচ্ছে লুচির পালা। তো পায়েসটা বন্ধ করে দিলাম, হয়ে গেছে যেহেতু। আর এবার হচ্ছে লুচির পালা। আর এটা অল্প ডিমা আছে, একটু জাল দেব, কারণ তখন লাস্টে টেস্টি লাগবে। এই যে বন্ধুরা, লুচির আটা মেখে ঢেকে দিয়েছিলাম, কারণ লুচিটা খুব সুন্দর হবে। তো হ্যাঁ, আচ্ছা, তো লুচিটা বানিয়ে আসছি, তোমার সঙ্গে থাকো। আমার মেয়ের খাবার দাবার অবশ্য রেডি। লাস্টের দিকে লুচিটা বানালেই সব রেডি হয়ে যাবে। তো দেখতে থাকো। একটু বড় করবো, একটু বড় করলাম। হ্যাঁ, কি বড় করলি দেখে? তা তোমাকে দেখাও যাবে না? আমাকে দেখাবি না? তো বন্ধুরা, এটা লুচি কিন্তু আলাদা হবে। যারা হয়তো কড়া লুচি খেতে পারছো না, তাদের জন্য এটা টিপস আমি আমার তরফ থেকে। এই যে আবার আমাকে দেখা না দেয়। ঠিক আছে। দেখা যায় না, দেখা যায় না, ঠিক দেখা যায়। তো এই যে এটাকে এভাবে তেলটা মাখিয়ে নিলাম, দিয়ে আবার এইভাবে দিয়ে দিলাম, তারপরে আবার এইভাবে দিয়ে দিলাম, ঠিক আছে? তারপরে কিন্তু এটাকে বেলে দিব, যেমন করে সিঙ্গারা হয়ে গেল। এটা যারা হয়তো খেতে পারছে না, বয়স্ক, নরম খেতে চাই, তাদের জন্য এই টিপসটা। তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই ফলো করো বন্ধুরা। করবো বন্ধ। তো বন্ধুরা, এই যে দেখো লুচির সবজিটা কেমন দমে রাখার পরে কেমন কালার আসলো। তো এবার বন্ধ করে দিব, আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিব। তারপর লুচির সবজি রেডি। আর এই যে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই এবার কড়াইটা গরম হবে, তখন তেলটা ছেড়ে দেব। তো আর কয়েকটা লুচি বেলে নিয়েছি, ওই যে করে বাবা, ওই যে। তো এবার ছেঁকে নেব। তো এবার কড়াইটা গরম হয়ে গেছে, তো তেল দিয়ে দিলাম। যত তেল দেবো তত ভালো। তা আমি কিন্তু সম্পূর্ণ তেল ঢেলে দেবো, কারণ ভাসা তেলে বেশি ভালো লাগে। ঢেলে দিলাম। এই যে দেখো, ওটা খালি। তেলটা গরম হবে, তখন ছেড়ে দেবো। বন্ধুরা, এখানে তো এই যে তেলটা গরম হয়ে গেছে। আর যেটা বললাম চার ভাঁজ করে যে বেললাম, যে ওটাই আগে দিব, দেখি দেখা যাক কেমন ফুলে। এটা কিন্তু চার ভাঁজে আছে। আর একটা ছেঁড়া পরাটা না, ছেঁড়া লুচি কেমন হয় জানো? তা ওটা আমি কোনোদিন করিনি, আর এটাও করিনি। তো আজকে করলাম এটাও। তো ওটা একদিন করব। না দেখো, বেশ সুন্দর হচ্ছে কিন্তু বন্ধুরা।
তো চাইলে তোমরাও এরকমভাবে যারা হয়তো বয়স্ক খেতে পারে না তাদের জন্য বাবা মা বা দাদি নানি যত যা হয় যার যেটা আছে আল্লাহ তাআলা রেখেছে, তো এরকম করে খাওয়াতে পারো। এই যে অনেক সুন্দর হয়েছে, এই যে দেখো একদম প্রত্যেকটা লেয়ার দেখা যাচ্ছে, এই যে দেখেছ খুব সুন্দর ফুলেছে। তো এরকম লুচি বেশ টেস্টি হবে। হ্যাঁ হুম, এই যে হয়ে গেল। আর এরপরে আর কয়েক এই যে বুনু কাছে কেন দেখো, এই যে এটা কিন্তু ওই ছেঁড়া পড়াটার মতোই টেস্ট হবে, বুঝতে পারলে? চার ধাপে যে আমি যে করেছি এরকমই টেস্ট হবে। তো বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই তোমরা ট্রাই করতে পারো। আর সম্পূর্ণ ভিডিওটা দেখবে, প্লিজ স্কিপ করবে না, লাইক করো, কমেন্ট করো আর বেশি বেশি শেয়ার করো, যেন তুমি দেখে অন্যরাও যেন বুঝতে পারে যে না এরকম করলে বেশ টেস্টি হবে। তো তারপরে এবার আর আমার মেয়ের জন্মদিনে সবাইকে আমন্ত্রণ জানাই। আর দোয়া করবে সবাই যেন আমার মেয়ে খুব সুস্থ থাকে, ভালো থাকে আর ভালোভাবে যেন মানুষ করতে পারি, এটাই সবাই দোয়া করবে। এই যে লুচি হচ্ছে লুচি, ফুলকো লুচি না হলে কখনো মন ভরে না, এটাই আমি জানি। হ্যাঁ ও বাবা আর ছেলে প্রচণ্ড ভালোবাসে লুচি, প্রচণ্ড ভালোবাসে। এমনি রুটি খায় না আর ও বাবা, কিন্তু এবার লুচি যদি দিয়ে দেয় তাহলে আর কিন্তু ভাতের প্রয়োজন হয় না। এইরকম যাই হোক, দেখো কত সুন্দর হয়েছে। তো এবার লাস্ট ফিনিশিং আমি আমার মেয়েকে যখন দিব খাবারটা তখন দেখাবো, তোমাদেরকে শেয়ার করবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো বন্ধুরা। এই যে এবার লুচি রেডি হয়েছে অনেকগুলো, লুচির কাজ কমপ্লিট। এবার কিন্তু আমার মেয়েকে থালা সাজিয়ে দেওয়ার পালা, তো তোমরা দেখতে থাকো। ও ঘুমাবে ওই জন্য বিরক্ত হয়েছে। তা হ্যালো বন্ধুরা, এই যে আমার পুচকিটা আজকে জন্মদিন, সবাই দোয়া করবে যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে। আর এই যে লুচি, পায়েস, 3 রকম মিষ্টি, এই যে দাও পায়েসটা দাও, নাও পায়েস খাও। হ্যাঁ না ও ঘুমাবে, হ্যাঁ কই এই যে ওর পাপার কাছে কোলে উঠবে আর পাপার হাতেই খাবে। তো যাই হোক, তো আজকের এটাই ছিল আমার মেয়ের জন্মদিনের এই ছোটোখাটো সেলিব্রেশন। বাবা তুমি খাবা না গো, বুনুকে একবার খাইয়ে দাও। খাবে না ওই খাইয়ে দিয়েছি, আমি জানি ঘুম আসছিল, তুমি আসছো না, তার জন্য খাইয়ে দিয়েছি। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ নিত্য নতুন ভিডিও পেতে অল নোটিফিকেশান অন করে রেখো বন্ধুরা। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে আর কমেন্ট করে জানাবে বন্ধুরা। তো এই যে এইটুকুটাই ছিল, তো ও ঘুমাবে। তো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা ওর পাপা ওকে ড্রেসটা গিফট করেছে, কেমন হয়েছে দেখি, ওকে দাঁড় করো তো, কেমন লাগছে? ও সাবা নিউ মডেল মামা।
দেখো 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 এই আমার মাম্মা এটা দেখতে দেখতে দুঃখ কষ্ট সব কিছু পার করে 1 বছর কমপ্লিট হয়ে গেল। তো হ্যাঁ, দাদার কাছে নিয়ে নাও তো একবার। হ্যাঁ, এই তো হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়েছে। আসলে ও ঘুম পাচ্ছে, বিরক্ত হয়েছে। তো বন্ধুরা, এখানে আমি ভিডিওটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করো। আর তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আল্লাহ হাফিজ। আর নেবে না, ছেড়ে দাও।